আসসালামু আলাইকুম। তো দেখাবো যে অ্যাপ্লিকেশনটা ঠিক কীভাবে ডাউনলোড করবেন। এই যে অ্যাপ্লিকেশনটা এটা হয়তো অনেকে ডাউনলোড করতে পারছেন না। এজন্য দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাপ্লিকেশনে ডাউনলোড করবেন। গ্রুপে আমি একটা লিঙ্ক দিয়েছি। তো এই যে লিঙ্কটা, এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিতে হবে। এই লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে গুগল ক্রোম যেটা আছে সেটা সিলেক্ট করবেন। গুগল ক্রোম সিলেক্ট করার পর একটা পেজ ওপেন হবে। আচ্ছা, তো পেজ ওপেন হওয়ার পর এখান থেকে দেখেন এখানে কিন্তু নামটা দেওয়া আছে বিডি টুর্নামেন্ট এপিকে। তো অবশ্যই এই নামে যে অ্যাপ্লিকেশনটা থাকবে সেটা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে 5 সেকেন্ড ওয়েট করবেন, তারপর এখান থেকে ডাউনলোড ফাইল একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ব্যাগে চলে যাবেন। ওকে, ক্লিক করে দেওয়ার সাথে সাথে ব্যাগে চলে যাবেন, নয়তো অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এরপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখেন লেখা আছে স্টার্ট ডাউনলোড, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার ব্যাগে চলে যাবেন। যাওয়ার পরে যদি ডাউনলোড না হয় তাহলে আবার একটা ক্লিক করবেন। তো এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এই যে ডাউনলোড এগোইন, এখানে একটা ক্লিক করে তারপর ডাউনলোড করে নেবেন এবং নামটাও কিন্তু এখানে দেওয়া আছে বিডি টুর্নামেন্ট। ওকে, আচ্ছা, ডাউনলোড হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য যে লেখা আছে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার নামটা দিবেন, তারপরে ইমেল অ্যাড্রেস যেটা আছে সেটা দিবেন, তারপর একটা নাম্বার দিবেন, যেই নাম্বার আপনার বিকাশ নগদ খোলা সেটা দিবেন, তারপর একটা সিম্পল পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে কিন্তু এটা হয়ে যাবে, অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো আমি এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করছি। ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন একটা ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর একটা নোটিশ, এই যে দেখেন এখানে কিন্তু একটা নোটিশ দিয়ে দিয়েছে তারা। অবশ্যই নোটিশটা ভালোভাবে পড়ে বুঝে তারপরে কিন্তু কাজ করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা তারা বলছে, সেটা হচ্ছে টাকা ডিপোজিট করার এবং উইথড্র করার 10 থেকে 20 মিনিটের ভিতরে কিন্তু আপনার টাকাটা আপনার কাছে চলে যাবে এবং অ্যাকাউন্টে জমা হবে। ঠিক আছে, অবশ্যই নোটিশটা ভালোভাবে পড়বেন। তো এখন অ্যাকাউন্টটা তো হয়ে গেল, এখন টাকা অ্যাড করবেন কীভাবে? ঠিক আছে, আপনার প্রোফাইলে টাকা অ্যাড করবেন কীভাবে? অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন লেখা আছে মাই ওয়ালেট, এই মাই ওয়ালেটে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন, অথবা এখানে আপনি বিকাশ নগদ সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করতেছি। প্রথমে এই নাম্বারটা আপনি কপি করবেন। কপি করার পর এই নাম্বারে আপনি কি করবেন, টাকা সেন্ড মানি করবেন। তো আমি দেখাচ্ছি। তো প্রিয় দর্শক, আমি এখান থেকে 500 টাকা সেন্ড মানি করলাম। এই যে 500 টাকা সেন্ড মানি করলাম। আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে এখান থেকে একটা আইডি থাকবে, এই যে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা অবশ্যই কপি করতে হবে। এটা অবশ্যই কপি করবেন। টিপ দিয়ে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে যাবে। এটা কপি হয়ে যাওয়ার পর আপনি এখন কি করবেন, আবার চলে যাবেন বিডি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশনে। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যামাউন্টটা লিখবেন। তো এখান থেকে প্রথমে বিকাশ সিলেক্ট করবেন, তারপরে অ্যামাউন্ট লেখার পর আপনি যেই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা লিখবেন। লেখার পর আপনি যে আইডিটা কপি করছেন ওইটা আপনি এখানে পেস্ট করবেন। ঠিক আছে, তো আমি যেটা কপি করলাম সেটা এখান থেকে পেস্ট করতেছি। তো পেস্ট করার পর নিচে দেখেন লেখা আছে কনফার্মে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে লেখা আছে ইয়েস অপশন। ঠিক আছে, এই ইয়েস অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু রিকোয়েস্ট চলে যাবে এবং 10 মিনিটের ভিতরে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবেন। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন। ঠিক আছে, এখন কথা হচ্ছে আপনি এখান থেকে ম্যাচটা খেলবেন কীভাবে। অ্যান্ড প্লে অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ম্যাচ চলে আসছে আমাদের সামনে। আমরা লুডো ম্যাচ এখানে ক্লিক করব অ্যান্ড আমাদের টাকার অ্যামাউন্ট অনুযায়ী আমরা এখান থেকে যে কোনো একটা ম্যাচে জয়েন করে নেব। সো একটু নিচে আসবো। নিচে আসার পর দেখেন যে ম্যাচগুলোতে মূলত ফুল হয়ে গেছে, সেট ফুল মানে হচ্ছে 2 জন অলরেডি জয়েন করে নিয়েছে, এটাতে আপনি জয়েন করতে পারবেন না। যে ম্যাচগুলো ফাঁকা আছে সেগুলোতে জয়েন করতে হবে। সো মনে করেন এই ম্যাচটা কিন্তু ফাঁকা আছে, এই ম্যাচটা স্টার্ট হবে হচ্ছে 12টা 32 মিনিটে। তো এখন যদি আমি ম্যাচটাতে জয়েন করি তাহলে আমরা 270 টাকা দিয়ে কিন্তু জয়েন করতে পারবো এবং উইন হলে পাবো হচ্ছে 500 টাকা। তো এখন আমাদের এই ম্যাচটাতে জয়েন করার জন্য জয়েন্ট অপশনে ক্লিক করতে হবে অ্যান্ড জয়েন্ট নাও ক্লিক করতে হবে, কনফার্মে ক্লিক করতে হবে। জয়েন সাকসেসফুলি আমি এখান থেকে ব্যাক করার পর আবার লুডো ম্যাচে যদি ক্লিক করি তাহলে আমরা দেখেন যে ম্যাচটাতে জয়েন করেছি এটা কিন্তু জয়েনেট দেখাবে। এই যে দেখেন, মানে আপনি যেটাতে জয়েন করবেন সেটা এরকমভাবে জয়েনেট লেখা চলে আসবে। তো এবার আমাদের কি করতে হবে, জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যেমন আপনি যেই ম্যাচটাতে এখানে জয়েন করবেন টাইম দেখে নেবেন, এই যে টাইমটা এখানে দেওয়া থাকবে এটা হচ্ছে মেন। ঠিক আছে, এই টাইমটা দেখে নেবেন। দেখেন এখন বাজে হচ্ছে 12টা 32 মিনিট, সরি 12টা 17 বাজে, আর ম্যাচটা স্টার্ট হবে হচ্ছে আপনার 12টা 32 মিনিটে। ঠিক আছে,
এখন আপনি যেই ম্যাচটাতে জয়েন করেছেন, মনে করেন আমি এই ম্যাচটাতে জয়েন করেছি, এখন এই ম্যাচটা যখন স্টার্ট হবে 12:32 12:32 থেকে আমাকে 5 থেকে 10 মিনিট আগে এখানে আসতে হবে, ঠিক আছে? তো এখানে আসলে কি হবে, আমাদেরকে তারা একটা রুম কোড দিবে, সেই রুম কোডটা কি করতে হবে, কপি করতে হবে। যদি আমি রুম আইডিতে ক্লিক করি, দেখেন এখনও কিন্তু রুম কোড দেওয়া হয়নি, রুম আইডি এখনও দেওয়া হয়নি, মানে হচ্ছে এই গেমটা স্টার্ট হওয়ার আমাকে 5 থেকে 10 মিনিট আগে এখানে আসতে হবে। আর যদি আপনি স্টার্ট হওয়ার পরে, মানে হচ্ছে স্টার্ট হওয়ার পরে যদি আসেন, মনে করেন 12:32 স্টার্ট হবে, এখন আপনি আসলেন এখানে 12:35, তাহলে তো বুঝবেন যে আপনার ম্যাচটা শুরু হয়ে গেছে অলরেডি। তাহলে কিন্তু আপনি যদি জয়েন হতে না পারেন, তাহলে আপনার বিপরীতে যে জয়েন করেছিল সে তাকে কিন্তু উইন করা হবে, আর আপনি যে টাকাতে জয়েন করেছেন সেটা কিন্তু লস খাবেন। এই জন্যই আপনাকে টাইমটা মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনি কোনো সমস্যায় পড়বেন না। সো এখন আমি এখানে কিছুক্ষণ পর আসবো। তো এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, প্লে স্টোর থেকে আমাদের লুডো কিং অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। আপনি সার্চ করবেন লুডো কিং লিখে, লুডো কিং লেখার পর আমাদের সামনে লুডো কিং এই যে অ্যাপটা আছে সেটা কিন্তু চলে আসবে। মানে মেইন কথা হচ্ছে আমাদের লুডো কিং অ্যাপসের ভিতরে রুম কোড নিয়ে কিন্তু খেলতে হবে। শুধুমাত্র আমরা হচ্ছে কি করব, বাজিটা ধরতে পারবো সেই আজকের অ্যাপ্লিকেশনে, আর গেম খেলতে হবে লুডো কিং অ্যাপসের ভিতরে গিয়ে। তো এই লুডো কিং অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, আর হচ্ছে আপনারা ওপেন করবেন এখান থেকে। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি এই মুহূর্তে আপডেট করবো না। তো এখন দেখবো যে আমাদের রুম কোডটা তারা দিয়েছে কিনা। তো প্রিয় দর্শক দেখেন, এখন বাজে হচ্ছে আপনার 12:21, আমরা কিন্তু প্রায় 10 মিনিট আগেই চলে আসছি, 11 মিনিট আগে। এখন আমি দেখবো রুম কোডটা তারা দিয়েছে কিনা। রুম কোড দেখার জন্য আমাদের এখান থেকে রুম আইডি এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু রুম কোড দিয়েছে, এই রুম কোডটা আমাদের কপি অপশনে ক্লিক করে কপি করতে হবে। অ্যান্ড হচ্ছে আমাদের যাইতে হবে আমাদের লুডো কিং অ্যাপের ভিতরে। লুডো কিং অ্যাপের ভিতরে আসবেন, আসার পর বন্ধুরা কিছু অ্যাড আসতে পারে ডাটা অন করলে, অ্যাডগুলো আপনি প্রথমে কেটে দিবেন। সো কেটে দিচ্ছি আমি অ্যাডগুলো। তারপর দেখেন বন্ধুরা উপরের দিকে হচ্ছে আপনার এখানে একটা ইয়া রয়েছে, নাম রয়েছে, নামটার উপরে আপনি ক্লিক করে দেবেন। এখানে আপনি হচ্ছে লুডো কিং অ্যাপসের ভিতরে এখানে একটা নাম লিখবেন, শাহেদ হাসান। আমরা ওই অ্যাপের ভিতরে যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলেছিলাম আজকের অ্যাপে, সেই অ্যাপের নাম এবং এই নামটা আপনি সেম রাখবেন, ঠিক আছে? রাখার পর আপনি যেটা করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন প্লে উইথ ফ্রেন্ড নাম একটি লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন জয়েন্ট নামে একটি অপশন রয়েছে, এই জয়েন্টে ক্লিক করবেন এবং এখানে আপনি ইন্টার প্রাইভেট কোড হেয়ার নামে একটি অপশন পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আমরা যে রুম কোডটা কপি করেছি এটা পেস্ট করবো অ্যান্ড ওকে অপশনে ক্লিক করবো অ্যান্ড জয়েন্ট রুমে ক্লিক করবো। তারপর দেখেন আমাদের অ্যাডমিন আসবে এবং আমি আসবো এবং আরেকজন আসবে, ঠিক আছে? মানে তিনজন, আমি আর আরেকজন যে জয়েন করেছিলাম ওইখানে, সেই দুজন আসবে এবং অ্যাডমিন এখান থেকে লিভ নিবে, আর দুইজনে আমাদের এখান থেকে গেম প্লে করতে হবে, ঠিক আছে? সো গাইজ দেখেন আমরা কিন্তু এখানে গেমটা প্লে করতেছি, অ্যাডমিন লিভ নিচ্ছে অলরেডি। এখন আমরা দুইজন এখানে গেমটা প্লে করব এবং দুইজন এখানে গেমটা প্লে করার পর হচ্ছে আমরা যখন এখান থেকে উইন হব তখন আমাদের স্ক্রিনশট নিতে হবে। তো জাস্ট আমি কিছুক্ষণ প্লে করব গেমটা, তারপর দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। সো আমি উইন হওয়ার পর আপনাদেরকে দেখাবো, আর যদি উইন না হতে পারে তাহলে তো দেখাতে পারবো না, ঠিক আছে? একটু ওয়েট করেন। তো গাইজ আপনি যখন উইন হয়ে যাবেন তখন আপনার সামনে এরকম একটা অ্যাডভার্টাইজ দিবে, তো আপনি অ্যাডটা কেটে দিবেন। তো অ্যাডটা কেটে দেওয়ার পর দেখেন কংগ্রাচুলেশন, আপনাকে যখন আপনি উইন হবেন তখন আপনাকে এরকম কংগ্রাচুলেশন জানাবে। দেন হচ্ছে আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, এটুকু হচ্ছে কাজ। আর যদি আপনি উইন হতে না পারেন সেই ক্ষেত্রে কোনো কিছু করার দরকার নেই, আপনার টাকাটা লস হবে, ঠিক আছে? তো উইন হয়ে গেছে, আমি স্ক্রিনশট নিয়েছি, এবার আমাদের সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করতে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো যে আপনি যদি লুডো ম্যাচ খেলে উইন হন তাহলে সেটা আপনি কীভাবে উইনের টাকাটা নেবেন। এজন্য আপনার অবশ্যই স্ক্রিনশট থাকতে হবে। যখন আপনি উইন হবেন তো উইন হওয়ার যে স্ক্রিনশটটা সেটা আপনি নেবেন। তো নেওয়ার পরে আপনি নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে আপলোড ইমেজ, ঠিক আছে? এই আপলোড ইমেজ এটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিই, তারা এখানে ক্লিক করে দেওয়ার পর সাপোজ আমি এখান থেকে একটা ফটো নিলাম, ঠিক আছে? আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন উইন হওয়া সেটা এখানে নেবেন। তারপর এখান থেকে আপনার রুম আইডি নেবেন, যে রুম আইডি দিয়ে আপনি গেমটা খেলেছেন, এবং এখান থেকে আপনার গেমের যেই নাম দিয়ে আপনি লুডো কিং অ্যাকাউন্ট করেছেন ওই নামটা এখানে দিয়ে সেন্ডে এটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে সাপোজ একটা রুম আইডি দিচ্ছি, তারপর এখান থেকে আমি নামটা দিলাম, তারপর এখানে একটা এই যে সেন্ড বাটন আছে, এই সেন্ডে ক্লিক করে দিই, ঠিক আছে? সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু অ্যাডমিনের কাছে রিকোয়েস্টটা চলে যাবে। তো একটু সময় নেবে, তারপরে কিন্তু আপলোডটা হয়ে যাবে, ঠিক আছে? আপলোড হয়ে যাওয়ার পরে আপনি একটু সময় নেবেন, তারপর এইখানে দেখবেন যে আপনার উইনিং ব্যালেন্সে কিন্তু চলে আসবে, 10 মিনিটের ভিতরে কিন্তু আপনার টাকাটা চলে আসবে। তো এখান থেকে আমি টাকাটা অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন
টাকাটা কিন্তু উইনিং ব্যালেন্সে কিন্তু 90 টাকা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, এখন দেখাবো যে আপনি উইনিং ব্যালেন্স থেকে উইথড্রটা করবেন কীভাবে। আপনি উইনিং ব্যালেন্স থেকে উইথড্র করতে হবে, অ্যাভেলেবেল ব্যালেন্স থেকে আপনি উইথড্র করতে পারবেন না। তো এখন আপনি এখান থেকে টাকাটা ডিপোজিট করার জন্য মানে উইথড্র করার জন্য যেটা করতে হবে, আপনি ব্যালেন্সে চলে আসবেন এবং নিচে দেখেন লেখা আছে, এই যে এই পাশে দেখবেন লেখা থাকবো উইথড্র অপশন, ঠিক আছে। তো উইথড্র অপশনটা ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এবং কোন মাধ্যমে টাকাটা নেবেন। এখানে আপনার রয়েছে বিকাশ, নগদ এবং রয়েছে রিচার্জ, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি রিচার্জ নিতে চান তাহলে মিনিমাম 20 টাকা রিচার্জ নিতে পারবেন, নাম্বার দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন এখান থেকে আপনি যদি বিকাশে নিতে চান বিকাশ সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে আপনার 90 টাকা আমি অ্যামাউন্ট দিচ্ছি, তারপরে যে নাম্বারে টাকাটা নিতে চান সেটা দিবেন। তো দেওয়ার পর আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব, তারপরে ইয়েসে ক্লিক করব। দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু কেটে নিচ্ছে, ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু তারা সাথে সাথে পেমেন্টটা করে দেবে।